এই অঙ্কের জন্য যে স্পেশাল শর্টকাট আছে, আমরা তোমাকে এই শর্টকাটটা নিয়ে এখন আমরা বিস্তারিত করব। ঠিক আছে, দেখো ধরো যদি কোন একটা ম্যাথ দেখো লিমিট দেখো লিমিট x টেন্ডস টু 0 থাকে, ঠিক আছে, x টেন্ডস টু 0 থাকলে যদি রুট ওভার a প্লাস bx মাইনাস রুট ওভার a প্লাস ধরো এটা dx, ঠিক আছে, তারপর বাই x এরকম ফরম্যাটে থাকলে আমার এই সূত্রটা কি হবে, b মাইনাস b রুট 2 সরি 2 ইন্টু রুট a হবে। হ্যাঁ, এখানে কি হবে 2 ইন্টু রুট ওভার a, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো আমরা এটার সাথে এখন মিলাই, দেখো এই জায়গায় কি দেওয়া আছে আমার, এই জায়গায় কি দেওয়া আছে রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x সমান কি x দেওয়া আছে। তাহলে আমার এই জায়গায় যদি 1 আর 1, এই জায়গায় যদি আমরা a ধরি, a আর a প্লাস x bx এর জায়গায় x এর আগে এই bটা হচ্ছে তোমার কি সহগ, x এর সহগ, ঠিক আছে, তাহলে এই যে 1 হিসেবে আমরা কাউন্ট করি, b সমান 1, তারপর মাইনাস রুট ওভার 1 মাইনাস b মাইনাস যেটা প্লাস দেওয়া আছে সূত্র অনুযায়ী প্লাস, কিন্তু এখানে মাইনাস, তার মানে কি এই জায়গায় এই d এর মানটা হচ্ছে -1, ওকে, বুঝতে পারছো, d এর মানটাই হচ্ছে এখানে -1, এর জন্য এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, সূত্রের প্লাস আর সহগের মাইনাস, তো প্লাস মাইনাস এখানে মাইনাস দিচ্ছে, নিচে কি x, আর x লিমিট টেন্ডস টু 0, এই প্যাটার্নটা এটা কিন্তু হুবহু কি সেম, ঠিক আছে। এখন এরকম যদি ফরম্যাটে থাকে আমার শর্টকাট টেকনিক কি b মাইনাস t বাই রুট 2a, এটা আমরা বসাই দেব। আর এই ম্যাথ সলভ করার জন্য উদাহরণের জন্য দেখো তোমাদের বই উদাহরণে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে যদি এই শর্টকাট না পারো উদাহরণটাও সলভ করতে পারো, যেহেতু আমার কাজ হতো অ্যাডমিশন, যেহেতু আমি শর্টকাটটাই প্রেফার করছি এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন শর্টকাটের মান নিয়ম অনুযায়ী এখন আমার মানটা কি বসে, আমার b এর মান কি হচ্ছে দেখো +1 মাইনাস d এর মানটা কি হচ্ছে দেখো -1, ঠিক আছে, আর 2 ইন্টু রুট a, এর মান আমরা কি ধরছি 1 দেওয়া, তো আমার এখানে মানটা কি আছে 1 + 1 2 ইন্টু রুট ওভার 1 এর মান 1, ঠিক আছে, আমরা চেঞ্জ করলাম না, তাহলে আমার অ্যান্সার কি হবে 2/2 সমান 1, অ্যান্সার হচ্ছে অপশন এ 1। ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো যদি 2 ইন্টু 2 ফরম্যাটে থাকে, 2 ইন্টু 2 ফরম্যাটে থাকে, তো এটার বিপরীত ম্যাট্রিক্স আকারে থাকে। এর বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য ধরো এখানে কি ধরলাম a b c d, এটা ধরো আমার প্রশ্নের ম্যাট্রিক্স, যেটা আমরা যদি এখন শর্টকাট নিয়মে করতে যাই, শর্টকাট নিয়ম আছে, এটা আমরা কি করব, ফার্স্টে কি করব, এই যে এই ম্যাট্রিক্সটা কি করব, এটা নির্ণয়কের সাথে 1 কি করব, এটা নির্ণয়কের মান বার করব, ঠিক আছে, এর মডুলাস, তারপর কি করব, এর জায়গায় d, এর জায়গায় a আছে d/a, আর এই জায়গায় b আর c থাকবে, b আর c এর জায়গায়, কিন্তু দুটার আগে কি মাইনাস হচ্ছে, এটা হচ্ছে তোমার শর্টকাট। তো আমরা যদি এটা নির্ণয় বার করি, এটা নির্ণয় বার করলে আমার কি হয় দেখো, তো পরবর্তী পেজে গেলাম, ঠিক আছে, দেখো যদি নির্ণয়টা বার করতে যাই আমার কি আসবে 4/32 মাইনাস মাইনাসে প্লাস 30, ঠিক আছে, সূত্রের মাইনাস আছে, তো এখানে 30 থাকে, তো কি হয় এর মান আসে তোমার 2 আসে, ঠিক আছে। এখন আমরা কি করব 1/a মডুলাস কি করব, দেখে তোমার 8 এর জায়গায় কি আসবে 4, 4 এর জায়গায় 8, আর সূত্রে যে জায়গায় ধরো এখানে -5 ছিল আগে প্রশ্ন, এখানে +5 হয়ে যাবে, আর এই জায়গায় কি ছিল -6, এটা +6 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কি করব 1/a
a এর মানটা বসিয়ে দিচ্ছি 2 ইনটু 4 5 6 8, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটার সাথে আমরা কি করবো, এখন দুইটা গুণ করে দেবো, হাফ, এই হাফটা প্রত্যেকটার সাথে গুণ হয়ে গেলে কি হয় আমার 2 3 5/2, তারপর কি আসবে 4 2 3 5/2 এবং 4, এটা হচ্ছে অপশন এর সাথে মিলে গেছে। ঠিক আছে, তো অপশন হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 কি দেওয়া আছে, একটি বস্তু কণার অবস্থান s সমান 2t কিউব মাইনাস 5t স্কয়ার মাইনাস 3t হলে t সমান 2 সময় বস্তু কণার ত্বরণ কত। তো আমার এখানে কি চাইছে, ত্বরণ, আমার কি দেওয়া আছে অবস্থান। তো আমরা অবস্থানকে যদি সময় সাপেক্ষে কি ডিফারেন্সিয়েশন করি, অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই, ত্বরণ পাই। ঠিক আছে, কারণ s কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করে নিব, আগে s অফ t কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, d এর সাপেক্ষে dt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার কি হবে, এখানে 2 ইনটু 3 টা সামনে এসে পড়বে t স্কয়ার মাইনাস 5 এর সাথে আবার এই যে 2 টা সামনে এসে পড়বে t হবে ডিফারেন্সিয়েশন করলে, আর t এর যে উপরে যেহেতু 1 আছে, হ্যাঁ, মাইনাস 3 t এর সাথে 1 টা একটু গুণ হয়ে যাবে, কিন্তু t থেকে কি হবে 1 মাইনাস 1 হয়ে যায় না। আমরা কি করি, ডিফারেন্সিয়েশনের সময় কি করে, এই সূত্রটা থেকে 1 বিয়োগ করি, এখন 1 থেকে 1 বিয়োগ করলে t পাওয়ার 0, t পাওয়ার 0 সমান কি 1 ই হয়, এজন্য আমরা আর t তে এখানে লিখব না। ঠিক আছে, এখন ডিফারেন্সিয়েশনের নিয়ম, এখন আমাকে 3 এর 6 t স্কয়ার আসে মাইনাস 5 10t 3, এখন আমরা কি এটা অন্তরীকরণ করেছি, সময় সাপেক্ষে আমরা কি করেছি, এটা একবার অন্তরীকরণ করা হয়েছে, তাহলে কি হয়েছে 6t স্কয়ার, ঠিক আছে, মাইনাস 10t মাইনাস 3, এটা আমার আসছে কি বেগ আসছে। হ্যাঁ, এখন আমরা যদি সময় চাই, আমরা তো বেগকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন আসবে আমার ত্বরণটা আসবে। মানে আমরা যদি এটা ভি আসছে, ভি কে যদি আমরা কি করি, আবার টি এর সাথে ডিফারেন্সিয়েশন করে আমার কি আসবে, এটা আবার 2 টা সামনে আসলে সেটা 12 টি হবে মাইনাস টি টা আবার 10 হবে। ঠিক আছে, এই জায়গায় 1 আছে, এটা আর গুণ করলাম না, এই পাশের মতোই সেম। আর আমার 3 এর আগে যেহেতু না, এটা যেহেতু শুধু আমার কি আছে, কনস্ট্যান্ট আছে, এটা আমার 0 হয়ে যাবে, তো আমার এটার অ্যানসার হবে 12 মাইনাস 10। এখন টি এর মান আমার এখানে কত দেওয়া আছে নির্দিষ্ট করে, এই যে দেখো 2 দেওয়া আছে। ওকে, আমরা যদি টি এর মান 2 বসায় দেই, আমার কত হয় এখানে 12 দুগুণে 24 মাইনাস 10, ওকে, সমান 14, আমার অ্যান্সার হচ্ছে 14। ওকে, সরি, 14 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখন কোশ্চেন নাম্বার 16, i পাওয়ার -1 মাইনাস i বাই i ইন্টু রুট ওভার -1 প্লাস i সমান কত হবে। এটা সিম্পল আছে, আমরা যদি কি করি দেখো, আমরা কি করি, যদি এখানে i দিয়ে গুণ করি i পাওয়ার 1, তাহলে উপরে যদি i পাওয়ার 1 দিয়ে গুণ করি, i পাওয়ার 1 দিয়ে গুণ করি, তাহলে কি হবে i পাওয়ার 1 আর এটাকে -1, এই দুটো গুণ করলে কি হবে -1 প্লাস 1 যোগ বিয়োগ করে 0 আসবে, তো i পাওয়ার 0 সমান কি শুধু কি হবে 1 হয়ে যাবে, সেম এই জায়গায় শুধু 1 হয়ে যাবে, আর এই জায়গায় গুণ করবে i স্কয়ার আসবে, এখানে i স্কয়ার আসবে, তো i স্কয়ার মান আমরা কি জানি রুট ওভার -1, তো আমরা পুরোটা একটা কি সংখ্যা হিসেবে কনভার্ট করে ফেলতে। এখন আমরা যদি এটা করি, এখন দেখো, দেখো এখানে আমরা কি করব, উপরেও i দিয়ে গুণ করব, নিচেও i দিয়ে গুণ করব, ঠিক আছে, -1 সরি i পাওয়ার -1 মাইনাস i, তারপর 2 ইনটু i পাওয়ার -1 প্লাস i, আমরা এটা সলভ করব, i দিয়ে গুণ করলে i ইনটু 1 মাইনাস 1, ওকে, আবার যেহেতু গুণ হয়ে গেছে, আর এখানে কি i স্কয়ার আছে, এটা গেছে 2 ইনটু i অফ 1 মাইনাস 1 প্লাস i স্কয়ার, এখন i পাওয়ার 0 আসে ইনটু i পাওয়ার 0 মাইনাস 1 i স্কয়ার, মাইনাস i স্কয়ার মান কত -1, ঠিক আছে, তো এখন আমরা যদি
1 ডাইরেক্ট বসাই দিই, হয়ে গেছে। তো এত 0 থাকে এবং i স্কয়ার মান কি -1, তারপরে এখানে কি i পাওয়ার 0 হয়ে যায় আর i স্কয়ার মান কি -1। এখন আমরা কি করব, i পাওয়ার 0 সমান কি 1 হয়, 1 মাইনাস মাইনাসে +1, আর এদিকে 2 থাকে, 2 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, ঠিক আছে। প্লাস এ মাইনাসে কি হবে -1, আমরা এই যে উপরে 2 হয়, নিচে কি হয় শুধু 1 হয়, অ্যান্সার সমান শুধু 2। ওকে, আমার অ্যান্সার হচ্ছে ডি। 2,3 বিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করুন। ওকে, তো আমরা এই স্পর্শকের দৈর্ঘ্যটা বার করতে যাই। এখন আমরা কি জানি, ধরে বৃত্তটা ফর্ম কি আছে, বৃত্তটার ফর্ম x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 দেওয়া আছে বৃত্তটা। তো এই বৃত্তের কেন্দ্র আমরা কি জানি, ধরো এখানে বৃত্তের কেন্দ্রটা আমরা জানি, যদি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান ধরো কোন একটা মান দেওয়া থাকে কনস্ট্যান্ট মান, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি x স্কয়ার প্লাস y স্কয়ার এই ফর্মে থাকে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর r এর মান এখানে কি হবে, এটা হচ্ছে x প্লাস y স্কয়ার সমান কি r স্কয়ার। এখন r স্কয়ার সমান এখানে কি দেওয়া, ধরো 5, সুতরাং আমার r টা কি আসে এখানে √5। ওকে, এখন আমরা এখানে r এর মান পেয়েছি। আমরা যদি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে যাই, যদি বাইরের কোনো বিন্দু থেকে ধরো x1 এবং y1, ঠিক আছে, বাইরের x1, y1 সমান এখানে কত দেওয়া আছে -2,3, এই বিন্দু, ঠিক আছে, ধরো এই বিন্দু থেকে, ঠিক আছে, এই বিন্দু থেকে যদি h, k দূরত্ব পর্যন্ত, কোন দূরত্ব পর্যন্ত যদি d হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কি হবে l। আরো ক্লিয়ার করে বলছি, দেখো এখন h, k এটা h, k এইটা হচ্ছে আমার কি বিন্দু, কিসের বিন্দু, এটা হচ্ছে ধরো বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র। ওকে, এই বৃত্তের কেন্দ্র, এই বিন্দু থেকে আমার এই বিন্দুর কি মধ্যবর্তী একটা দূরত্ব নির্ণয় করতে হবে, তাই তো, এটা হচ্ছে আমার একটা অঙ্কিত স্পর্শক হবে। এই মধ্যবর্তী দূরত্বটা কি হবে, আমরা ধরো কি ধরলাম ডি। ওকে, এখন ডি অথবা আমরা এখানে যেহেতু ব্যাসার্ধ নিয়ে কাজ করছি আর ধরতে পারি। ওকে, এখন আর এর মান আমরা এখানে বসাবো। এখন আমরা সূত্র অনুযায়ী স্পর্শকের সূত্র কোনটা হয়, এখানে স্পর্শকের সূত্র ধরো আমরা এল ধরলাম, লেন্থ √, এটা একটা শর্টকাট হিসেবে তুমি ধরা না, x1 সমান h হোল স্কয়ার প্লাস y1 মাইনাস k হোল স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, এখন আমার এখানে x1 কি, এটা হচ্ছে x1 বিন্দু, এটা হচ্ছে y1। ওকে, x1 থেকে যদি আমরা মানটা বসে, এখানে x1 হচ্ছে -2, h এর মান তো 0, y এর মান এখানে 0, x মাইনাস h y মাইনাস k, ঠিক আছে। এখানে কি h সমান 0 দেখেই তো x স্কয়ার আসছে, আর k সমান 0 দেখেই তো y স্কয়ার আসছে, তাই না। তো এখানে আমরা যেহেতু 0 আর 0টা আমি না লিখলাম, ওকে, স্কয়ার দিয়ে দিলাম, প্লাস y1 এর মানে হচ্ছে কি y1 মানে এখানে 3 দেওয়া আছে, 3, ঠিক আছে, আর k এর মান 0 স্কয়ার মাইনাস r স্কয়ার। তো r স্কয়ার সমান কি হবে √5 হোল স্কয়ার। ওকে, √5, আর যেহেতু √5 হোল স্কয়ার সমান 5। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, কি আসে দেখো, 4 প্লাস 9 মাইনাস 5, आंसर আসছে আমার এখানে 13 থেকে 5 গেলে √8, आंसर হচ্ছে এখানে আমার ডি √8। ওকে, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি।